গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু রাইডিং টেক। আগের ব্লগে যেরকম তোমাদের বলেছিলাম, এটা আমার ইউটিউব চ্যানেলের সেকেন্ড ভিডিও। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমি যেরকম আগের ব্লগে বলেছিলাম আমি একটা রাইড করছি, তো একটু চেঞ্জেস আছে, বলতে গেলে অনেক বড়ই চেঞ্জেস আছে। যেখানে যাওয়ার কথা সেখানে প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। তো এখানে কৌশিকও রয়েছে আমার সাথে। আজকে কৌশিকের বার্থডে, তো ওকে উইশ করার জন্য আর ওকে গিফট দেওয়ার জন্য আমি ওকে ডেকেছিলাম বাড়িতে। তো একটু দেরি হয়ে গেছে, একজন আসছেন মধ্যগ্রাম থেকে, পার্থদা, ও আমাদের সাথে রাইডে কন্টিনিউ করবে। তো ও অনেকক্ষণ ধরে ওয়েট করছে, আমাকে কন্টিনিউ ফোন করছে। আমি স্টার্ট করতে পারিনি, আমার ব্যাগ বাদ দিয়ে একটুখানি সময় লেগে গেছিলো বলে, তাই। তো আমি একটু তাড়াহুড়োর মধ্যে আছি। তো যা কথা হবে মোটো ব্লগে, কী চেঞ্জেস হয়েছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি, অবশ্যই থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো কোথায় যাচ্ছি। তো যতটা কভার করার আমি করব। তো এখন একটু লেট হয়ে গেছে, তো যতটা তাড়াতাড়ি পারি আমি ওখানে পৌঁছাই, তারপরে আমি কন্টিনিউ করছি ব্লগটা। বাড়ি থেকে বেরিয়ে এখন দেবাইদার বাড়ির দিকে যাচ্ছি। মানি স্কোয়ারের ওখানে, মানি স্কোয়ার বাস স্ট্যান্ডের ওখানেই আমাদের যে বাদবাকি রাইডার যারা আছে তারা ওয়েট করছে। আমার একটু লেট হয়ে গেছে, দেবাইদা ফোন করছে। সো এলাম যে ঠিক আছে, কেননা আমি আগের দিন ফিউল আপ করিনি, তো পেট্রোল পাম্পে একটুকুনি ফিউল আপের জন্য টাইম লেগে গেল আমার, নইলে এতটা সময় আমার লাগতো না। তো জগন্নাথ দেবের নাম নিয়ে বেরিয়ে পড়েছি, গোপালের নাম করে বেরিয়ে পড়েছি রাইডে। দেখা যাক কতটা কি কভার করতে পারি, কতটা তোমাদের দেখাতে পারি। সাপোর্ট করো যাতে আরও ভালো ভালো ভিডিও বা ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য আমার একটুকুনি মোটিভেশন বা অনেক কিছুর দরকার আছে, এক্সপিরিয়েন্স করার দরকার আছে আমার, যেগুলো আমার এখন নতুন সব কিছুই। তো দেখা যাক কতটা কি কভার করতে পারি। দেবাইদার বাড়ি অবধি পৌঁছে যাই, কেননা সবাই ওখানে রেডি হয়ে রয়েছে। বর্ধমান থেকে দুটো দাদা আমাদের গ্রুপে নতুন সদস্য, নতুন রাইড, ফার্স্ট টাইম এক্সপ্লোর করতে যাচ্ছে আমাদের সাথে। তাদের কি এক্সপিরিয়েন্স হয় সেই জিনিসগুলোও শেয়ার করবে ভিডিওতে। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে ব্লগের মজাটা তোমরা পাবে না। তো ওরা বর্ধমান থেকে সকালবেলায় পৌঁছে গেছিলো দেবাইদাদের বাড়িতে। তো দেবাইদার বাড়ি পৌঁছাই, তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। 2000 years later. আসা অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে রাস্তায় অনেক জ্যাম ছিল, সেই কারণে আর কি ভিডিওটা রেকর্ডিং স্টার্ট করা হয়নি, মানে ভিডিওটা রেকর্ড করা হয়নি। কেননা জ্যামের মধ্যে এত জ্যাম ছিল, কলকাতার জ্যাম তো জানোই কীরকম। তো এখন আমরা মা ফ্লাইওভার থেকে নামলাম। এবার সব রাইডাররাই এখন আছে, পেছনে পার্থদা আছে যে এখন টেলে আছে, সামনে এনটর্ক নিয়ে বাবান সেন, তার আগে এফজেড নিয়ে গোপালদা আছে, যারা বর্ধমান থেকে আমাদের সাথে রাইড করছে, বর্ধমান থেকে এসছে। তার আগে আছে দেবাইদা। তো ব্যাড লাক যে আমাদের সাথে খুব ভালো একটা রাইডার ইন্দ্র, যে এখন নেই, ওর জন্য খুব মন খারাপ লাগছিল আমার। মানে ওর জন্য রাইডটা ইনকমপ্লিট মনে হচ্ছিলো আমার কাছে, এখনও অবধিও তাই মনে হচ্ছে। যদিও একটু আসতে পারতো, অ্যাকচুয়ালি ও আসতে পারিনি এই কারণে, কেননা ওর বাইকের একটু প্রবলেম রয়েছে, যেই কারণে ওর বাইকটা সার্ভিস সেন্টারে পড়ে রয়েছে। তো মোটামুটি তাও ভালোই ওর বাইকের প্রবলেম আছে, এখন সার্ভিস সেন্টারে দিয়েছে। তো একটু মন খারাপ, ও আসতে পারিনি। কিন্তু লাস্ট ও আমাদের যখন রাইডটা স্টার্ট করি তখনও এসেছিলো, অনেক কিছু গাইডলাইন দিল, কেননা ও যতই হোক আমার থেকে এক্সপিরিয়েন্স, অনেক কিছু বোঝালো, অনেক কিছু বললো, যেগুলো অন রাইডে বোঝানোর কথা যতটা পেরেছে ও আমাকে এমনি বলে বুঝিয়েছে যে এই করলে তোর সুবিধা হতে পারে বা এই করবি না, যেগুলো রাইডে কমন রাইডে থাকা দরকার। একটা এক্সপিরিয়েন্সের থেকে যেইগুলো জানা দরকার সেগুলোও আমাকে শেয়ার করেছে। তো সব রাইডে সবাই থাকতে পারে না। তো আর যেই প্ল্যানটা আমাদের ছিল নর্থ বেঙ্গলে, যেটা আমি লাস্ট ব্লগে তোমাদের বলেছিলাম, অ্যাকচুয়ালি যারা নিউজ দেখো তারা জানো যে এখন ওই এরিয়াতে সিকিম বলো বা শিলিগুড়ি থেকে আপ টু যেই রাস্তাটা আমাদের দার্জিলিং যাচ্ছে বা নর্থ বেঙ্গল ঢুকছে,
ওই রাস্তাটা পুরোটাই এখন বৃষ্টির জন্য খুব খারাপ সিচুয়েশন। অনেক রাইডারদের সাথে আমাদের কথা হয়েছে যারা অলরেডি ওখানে রয়েছে, এমন এমন জিনিস ফেস করছে যেগুলো মানে ভাবার মতো নয়। তো তাদের থেকে সাজেশন নিলাম, নিউজ দেখলাম, অনেক কিছু আপডেট দেখলাম। সিকিমের রাস্তা তো টোটালি বন্ধ করে দিয়েছে, বাট অনেক কিছু ভাবলাম। দেবাইদার সাথে অনেক বিষয় আলোচনা হয়েছে, কেননা আমাদের সাথে নতুন রাইডার অনেক রয়েছে, প্লাস হচ্ছে দুটো স্কুটি রয়েছে। আমাদের ইচ্ছা ছিল এইবারে মনসুন ওয়েদারটা দার্জিলিংয়ে কাটানোর, বাট বৃষ্টিটা এত বেড়ে যাবে সেই বিষয়টা আমাদের কোনো আন্দাজ ছিল না। সেই কারণে, প্লাস হচ্ছে আমাদের সাথে দুটো স্কুটি রয়েছে এন্টর্ক, একজন নতুন রাইডার রয়েছে বর্ধমান থেকে, যেই দাদাটা এসছে সেই দাদাটা একদমই নতুন, মানে এটা ওর ফার্স্ট রাইড। তো সেই কারণে আমি অন্তত লাইফ রিস্ক নিয়ে রাইড করাটা আমার কাছে মনে হয় না কোনো বুদ্ধিমানের কাজ। তো সেই জন্য দেবাইদা আমাকে বলেছিল যে কোথায় কন্টিনিউ করতে পারি। দেবাইদা আমাকে বলেছিল যে তুই একটা সাজেস্ট কর কোনো জায়গা। তো আমি বলেছিলাম দেবাইদাকে যে দেবাইদা পুরীটা করতে পারো। আর পুরীও আমার লাইফে এখনও অবধি, আমি যতদিন বড় হয়েছি এখনও অবধি আমি নিজে লাইফে এখনও পুরী যাইনি। তো সেই এক্সপিরিয়েন্সটাও আমার হয়ে যাবে পুরীতে। এরপরে নেক্সট যেখানে আমরা দাঁড়াবো সেখানে আমরা সবার সাথে আলাপ করিয়ে দেবো যে কারা কারা আমাদের সাথে রাইডে আসবে। যেখানে দাঁড়াবো সেখানে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা এখন কোলাঘাটে রয়েছি, কোলাঘাটের রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। এখানে আমাদের ডিনারটা কমপ্লিট করলাম। তো ডিনারে কী কী ছিল, অ্যাকচুয়ালি সবার খিদে পেয়েছিল বলে কেউ আর দাঁড়ায়নি, সবাই আগে ডিনারটা কমপ্লিট করেছে, তারপরে কিছুক্ষণ রেস্ট করেছে। রেস্ট করার পরে এখন সবাই রেডি হচ্ছে বেরোনোর জন্য। ওখানে দেবাইদা রয়েছে, ওখানে দেবাইদা ব্লগ করছে, এখানে পার্থদা, ওখানে শর্মিষ্ঠা দি আছে, আর ওখানে বাবান চেন, এখানে আমাদের বর্ধমানের দুই দাদা গোপালদা। লাইন আপ হচ্ছে এরকম, এটা হচ্ছে পার্থদার স্কুটি, ওখানে আমার বাইক দর করানো রয়েছে, ওখানে দেবাইদার এনএস, ওদিকে হচ্ছে গোপালদার এফজেড আর বাবান সেনের এন্টর। তো এখন আমরা অ্যাকচুয়ালি বেরোনোর জন্য রেডি হচ্ছি। তো ট্যাঙ্ক ব্যাগ যা লাগানোর ছিল অলরেডি লাগিয়ে নিয়েছি। তো দেখা যাক কতটা কি কভার করা যায়, যা আপডেট আসবে। এখন তো রাতের মধ্যে সেরকম কিছু দেখাতে পারবো না, বাট মর্নিংয়ের টাইমে, সকালের টাইমে যেই ভিউটা আমরা পাবো সেই ভিউটা তোমাদের ক্যামেরার থ্রুতে দেখানো। তো এখন মোটো ব্লগিং সেটআপে কথা হচ্ছে, তো এখন এইটুকুনি থাক। সো ফাইনালি কোলাঘাট ছেড়ে আমরা এখন হাইওয়ে ধরে নিয়েছি। তো এখন সবাই মোটামুটি ভালোই রাইড করছে, প্রায় ওই 60-70 স্পিড ধরে চালাচ্ছে সবাই। এখনও অবধি ম্যাপে যা দেখাচ্ছে 429, মানে 420 কিলোমিটার মতো বাকি আছে আমাদের ডিস্টেন্স কভার করতে হবে। তো রাতের অন্ধকারে হাই রোডটা বেশ ভালোই লাগছে রাইড করতে। অনেক দিন পর এরকম রাইডে বেরিয়ে জাস্ট এক্সাইটেড ছিলাম রাইডটা নিয়ে। তো আরও অনেকজনের আসার কথা ছিল, কিছু জনের কাজ পড়ে গেছে, কিছুজন আসতে পারেনি। তো এইভাবেই আমাদের রাইডটা কমপ্লিট করতে হচ্ছে, কিছু জনকে নিয়ে কিছু জনকে ছাড়া। তো এখন রাতের অন্ধকারে সেরকম তো কিছু কভার করতে পারবো না। এবার রাতের অন্ধকারে হচ্ছে এই টাইমটাতেই আমাদের ডিস্টেন্সটা কভার করতে হবে, কেননা মোটামুটি প্রায় 8টা বা 8:30টার দিকে আমাদের হোটেলে চেক ইন করতে হবে। কেননা এখনও অবধি মানে আমাদের তো পার্সোনাল মানে সেরকমভাবে কোনো হোটেল বুকিং করা হয়নি এখনও অবধি। আমরা ডিসাইড করেছিলাম যে পুরীতে পৌঁছে তারপরেই হোটেলটা বুক করব। ব্লগটা কন্টিনিউ দেখো, তাহলে বুঝতে পারবে। ভালো লাগলে নিশ্চয়ই কমেন্টে জানিও যে কেমন লাগছে ব্লগটা।
ঘড়ির কাঁটায় এখন 5:12। ফাইনালি আমরা বালেশ্বর ঢুকে গেছি এখন। তো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম একটুকুনি নিজেদের কোমর হাত ফাত যা ব্যথা ছিল সেগুলো ঠিকঠাক করার জন্য। তো ওখানে একটুকুনি চাটা খাওয়া হলো, কফি টফি খাওয়া হলো, সবার চা কফির জন্য একটু দাঁড়িয়েছিলাম। তো ওখানেই আর কি বালেশ্বর ঢুকে গেছিলাম বলে ওখানে একটুকুনি স্টপ দিলাম। আর বেশি নয়, ওই আর এখান থেকে প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি বাকি আছে, যেটা মোটামুটি আমাদের ওই সকাল 10টার মধ্যে কভার করলে আমাদের জন্যই বেটার। কেননা এরপরে রোদটা কড়া হয়ে গেলে, মানে রোদের তাপটা যদি বেড়ে যায় তখন আমাদের রাইড করতে একটু অসুবিধা হবে। তার উপরে রাইডিং জ্যাকেট পরে এত গরমের মধ্যে রাইড করা আমাদের কাছে পসিবল নয়। তো রাত্রিবেলা অনেকটা রাস্তা কভার করেছিলাম, বাট রাত্রিবেলা অন্ধকারের মধ্যে কি ক্যাপচার করব, সেই জন্য আর কি মর্নিংয়ে আবার স্টার্ট করলাম। কারণ এখন আমাদের একটুকুনি স্পিডটা কম হবে, কেননা সকালবেলা লোকের রাস্তায় যাতায়াত করবে, তো আমাদের স্পিডটা একটু স্লো হবে। দেখা যাক কতটা কি যেতে পারি, কতটা কি কভার করতে পারি। রাস্তার কন্ডিশন খুব ভালো, নো ডাউট। মানে রাইড করতে আমাদের কোনো অসুবিধা হয়নি। মিডিলে 1-2 কিলোমিটার মানে এই বালেশ্বর ঢোকার কিছু কিলোমিটার আগে 1-2 কিলোমিটার একটুকুনি ডাইভারশন ছিল, রাস্তার কাজ চলছিল, সেই জন্য আর কি একটু প্রবলেম হয়েছে। 1-2 কিলোমিটার, ওটা বেশি নয়। বাট পুরো রাস্তা আমরা যে এসছি, নো ডাউট রাস্তা খুব ভালো কন্ডিশনে আছে। আর যেই রাস্তাগুলোর কাজ হচ্ছে, ইন ফিউচার যারা আসবে তাদের কাছে খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা। ব্রিজটার নিচে কি নদী রয়েছে আমি বলতে পারবো না, বলতে গেলে নদী প্রায় নেই, বলতে গেলে পুরোটাই চড়ে ভরা, শুধু বালি দেখা যাচ্ছে। যদি কেউ তোমরা জেনে থাকো যে এটা কোন নদী বা এটা কোন ব্রিজ, তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও। আমার একটু ফিউলও কম আছে, তো আমাকে ফিউলও করতে হবে। দেখা যাক, আগের পেট্রোল পাম্পে আমাকে গিয়ে ফিউল আপ করতে হবে। দেবাইদাকে বলি আগে কোনো পেট্রোল পাম্পে দাঁড়াতে। ফাইনালি পুরীর বোর্ড আমাদের ওয়েলকাম করছে। এখান থেকে পুরী আর 42 কিলোমিটার। তো এখানে একটু দাঁড়ানো হবে আই থিঙ্ক। এখান থেকে পুরী আর 42 কিলোমিটার ডিস্টেন্স আছে। তো আমরা যেই টাইমিংটা হিসাব করে চলেছিলাম সেই টাইমেই আশা করি আমরা পৌঁছে যাব। 9:03, মানে আর 1 ঘন্টার কাছাকাছি আমাদের রাইড করতে হবে। 1 ঘন্টায় আশা করছি 42 কিলোমিটার কভার করার জন্য খুব ভালো রাস্তা, মানে বেশি ডাইভারশন নেই। খুব জোর গেলে ওই ভুবনেশ্বর ঢোকান আগে 1-2 কিলোমিটার একটুকুনি ডাইভারশন আছে, তার আগে বা পরে কোনো ডাইভারশন নেই। এই রাস্তা যে দেখতে পাচ্ছ, এই 2 লেন রাস্তাই তোমরা পাবে। তো আমাদের সেরকম কোনো অসুবিধা হয়নি, কিন্তু যতটা চেষ্টা করবে পুরীতে রাইড করার টাইমে এই সিজনে বা সামার সিজনে একটুকুনি মর্নিংয়ের দিকে ঢোকা। কেননা এখন 9টা বাজে, এখন মানে আমরা এখানে যদি 5 মিনিট দাঁড়াই, জামা কাপড় ভেতর থেকে ভিজে যাচ্ছে। 5 মিনিট তোমার কোনো অসুবিধা হবে না বাইক চলাকালীন, বাট তুমি যদি 5 মিনিটের জন্য কোথাও ওয়েট করো বা ফটো তোলার জন্য দাঁড়াও, তুমি পুরো চান হয়ে যাবে। ফাইনালি পুরীর বিচের সামনে আমরা চলে এসেছি। পুরী এতটা জার্নি, এতটা কিলোমিটার কভার করার পর এই সৌন্দর্যটা দেখার জন্যই এতটা রাস্তা আসা। তার সাথে সাথে পুরীর জগন্নাথ মন্দির। খালি একটু ফাঁকা জায়গা পেলে খুব ভালো হতো। এই টাইমেও এত লোক, প্রচুর ভিড় ভাই, প্রচুর ভিড়, গিজ গিজ করছিল।
জানি না বিচের সামনে এখন আসা হবে কি না। এখন আগে মনে হয় ব্রেকফাস্ট হবে, তারপরে রুমের কথা ডিসাইড হবে, দেন হয়তো বিচে আমরা আসবো। বাট ভালো লাগছে দেখে। জলও খুব পরিষ্কার, যা এখান থেকে দেখে মনে হচ্ছে। এবার সামনে জলে নামার পরে বোঝা যাবে জল কতটা পরিষ্কার। তো চলো এই জামটা কাটাই, যেখানে ব্রেকফাস্ট করতে দাঁড়াবো সেখানে তোমাদের সাথে কথা হবে। এখন মনে হয় না বিচে কেউ আসবে, এখন ব্রেকফাস্টটাই আগে করা হবে।